চলে এসেছি আজকে শর্টকাটে ফ্রাইড রাইস রান্না দেখাবো। বাড়িতে বাচ্চা কাচ্চার খাওয়া দাওয়া নিয়ে অনেক অনেক অসুবিধা করে, খেতে চায় না। তো আমরা যদি ঝটপট এরকমভাবে একটুখানি বানিয়ে দিতে পারি তাহলে কিন্তু আমাদের বাচ্চারা অতি সহজেই খেয়ে নেবে। তো আসুন আজকে আমি দেখাবো শর্টকাটে, ঘরে কিচ্ছু নেই, কি করব রোজ রান্না করা, এটা একটা রোজ রান্না কি হবে, এটা একটা বিরাট বিড়ম্বনার ব্যাপার। তো সেটার হাত থেকে মুক্তি পাই চলুন। আমি এখানে ডিম ফেটিয়ে রেখেছিলাম, এতে একটু দেয়া আছে গোলমরিচ গুঁড়ো আর নুন, আর কিছু দেইনি। এবার ডিমটা আমি আগে ভেজে নেব। তো ডিমটা ভাজা হয়ে গেছে, ডিমটা তুলে নেই, কারণ বেশি কড়া করে ভাজবো না, তাহলে ডিম শক্ত হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। আমার ডিম ভাজা হয়ে গেছে, আমি ডিমটা তুলে নিয়ে আসছি। এইবার চলে আসছি, কড়াইয়ে অল্প করে তেল দিয়ে দেব। তিন চামচের মতো তেল দিলাম কড়াইয়ে। তেলটা একটু গরম হতে দেব। এইবার নিয়েছি লবঙ্গ, এলাচ আর দারচিনি, এটা ফোড়নে দিয়ে দেব। গ্যাসটা সিমে করে দিয়ে দেব চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। চিংড়ি মাছে কিন্তু শুধু নুন মাখিয়ে রেখেছিলাম, হলুদ দেইনি, তাহলে মাছগুলো একটু সাদা সাদা থাকে। বেশি ভাজবো না, চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়। তো এটা হয়ে গেছে। এটার মধ্যে এবার দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব, বাড়িয়ে দিয়ে এটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। পুরো লাল লাল ভাজা হবে না, জাস্ট একটা হালকা লাল ভাব আসবে। এবার দিয়ে দেব রসুন বাটা। রসুন বাটা অবশ্যই ঘরের, কেনা রসুন নয়, না থাকলে কেনাই দেবেন, জিঞ্জার গার্লিক পেস্ট যে হয়। রসুন আর দিয়ে দেব অল্প আদা। রসুনটা একটু বেশিই দিলাম।
রসুনের ফ্লেভারটা ফ্রাইড রাইসে ভালো লাগে। এটা বেশ কিছুক্ষণ একটু ভাজা ভাজা গন্ধ আসবে এটার থেকে, হালকা ভাজা, লাল হবে না কোনোটাই। এগুলো সব হালকা ভাজা হয়ে গেছে। এবার এতে দিয়ে দেব কুচিয়ে রাখা গাজর, দিয়ে দেব আলু, তার সাথে কাঁচা লঙ্কাও কুচানো ছিল। এক হাতে ক্যামেরা ধরে রান্না করছি তো উল্টে যাচ্ছে কড়াইটা। এবার এগুলো একটু সিমে, লো সিমে দিয়ে একটু সেদ্ধ হতে দেব আলু গাজরটা। একটু ঢাকা দিয়ে দিলাম। আলু গাজরটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই দিয়ে দেব পরিমাণ মতন নুন। খুব বেশি নুন দেব না, কারণ আবার ভাতে নুন দিতে হবে। দিয়ে দেব সয়া সস অল্প, অল্প করে সয়া সস দেব, খুব বেশি না। সয়া সসটা দিলে একটা অন্যরকম টেস্ট আসে রান্নাটা। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। সয়া সস দেওয়া রান্না বাচ্চারা খেতে পছন্দ করে। আমার আলু গাজর সবই সেদ্ধ হয়ে গেছে, গাজরটা একটু সেদ্ধ হবে। একটু সামান্য ভিনিগার দিয়ে দেব। আপনারা ভিনিগারের পরিবর্তে লেবুও দিতে পারেন। পাতিলেবু দেওয়া যায়। দিয়ে দেবো ব্ল্যাক পেপার, গোলমরিচ গুঁড়ো,
দারুণ একটা স্মেল ছেড়েছে। এবার দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো। এবার একটু চাপা ঢাকা দিয়ে গ্যাসটা সিমে করে দেব। এটা হয়ে গেছে, ভালো করে ভাজা হয়ে গেছে, সব সবজি টবজি সেদ্ধও হয়ে গেছে। এবার এতে দিয়ে দেব ভাত। ভালো করে মিশিয়ে নেব। খুব সাবধানে মেশাতে হবে যাতে ভাতগুলো ভেঙে না যায়। আমি একটু ক্যামেরাটা রেখে ভালো করে মিশিয়ে নেই, এক হাতে পারছি না। এবার এতে দিয়ে দেব পরিমাণ মতো নুন, দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো, ভালো করে মিশিয়ে নিলাম। এক হাতে মেশাতে পারবো না জন্য মোবাইলটা একটু রেখে দিয়েছিলাম। তো হয়ে গেল আমাদের টেস্টি টেস্টি এগ পর্ন ফ্রাইড রাইস। ডিম আর চিংড়ি মাছের, বাংলাদেশে ইচা মাছ বলেন, ডিম আর ইচা মাছের টেস্টি টেস্টি ফ্রাইড রাইস। খেতে কিন্তু দারুণ হয়েছে, আমি একটু টেস্ট করে দেখলাম, ফাটাফাটি। তাহলে আপনারাও বাচ্চাদের বাড়িতে এইভাবে রান্না করে খাওয়ান। যখন বাচ্চারা খেতে না চায়, বায়না করে, তো এরকম একটু করে দিলে ওরা সুন্দর খেয়ে নেয়। তো আবার একদিন আসবো অন্য কোনো রান্না নিয়ে। তাহলে আজকের মতন আসি, টাটা।